আরা আইসি চট্টগ্রাম নতুন এড়ে 30 জন মানুষ লইয়া এড়ে আইসি যে মেজবানি রান্না করিবার লাই এড়ে কুষ্টিয়া কুমারখালী বার্ষিকে কালিয়া মেজবানির স্বাদ উপভোগ করিবার লাই আর আইসি ইনশাল্লাহ কালিয়া কুষ্টিয়ার কুমারখালীর লোক মেজবানির স্বাদ উপভোগ করিব। এই অনুষ্ঠানের মধ্যে আর মেজবান চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রান্না হবে, তার সাথে সাথে চনা ডাল হবে, সাতগার অরিজিনাল নলাচল হবে, তার সাথে সাদা ভাত থাকবে। আর এর মোট টোটাল 30 জন চুলার মধ্যে আর রান্না করছুম, 30 জন চুলার মধ্যে আর মেজবানি রান্নার কমপ্লিট করছুম। আদি আর এখানে মাংস কাটাকাটি হচ্ছে। আমরা চট্টগ্রাম থেকে কথা নিয়ে আসছি মেজবানি রান্নার জন্য যে অরিজিনাল যে সাইজের ব্যাপার আছে, যে সাইজটা দরকার হয় সেই সাইজটা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা মেজবান রান্না করলে সাতগার কষাই ছাড়া অন্য কোনো কষাই কাটিং করতে পারে না। এই জন্য আমরা এখানে যতগুলো কষাই আজকে কাজ করতেছে সবগুলো কষাইকে আমরা চট্টগ্রাম থেকে নিয়ে আসছি। আর এখানে টোটালি 50 মণ মাংসর কাটিং হচ্ছে। কালকে 10,000 লোকের মেজবান উপভোগ করবো। টোটাল আমরা 140 খান দেখছি রান্না করছুম। আর টোটাল এলে আমরা 22 খান চুলা করছি। 22 খান চুলার মধ্যে আমরা কালিয়া মেজবানের রান্না কমপ্লিট করছুম ইনশাল্লাহ। আর এলে মেজবান রান্না কমপ্লিট করতে আর টোটালি 140 মণ লরি লাগিব। আর এই লরিগা স্পেশাল লরি মেজবান রান্না করার জন্য যে কোনো দোয়া হয় না, অরিজিনাল আর এই লরিগা আর লরিগা দিয়ে বুসি লরি দিয়ে আমরা রান্না করছুম। তো যেমন এই মেজবানি তো আমাদের কুষ্টিয়া জেলাতে আসলে এই সর্বপ্রথম, সেক্ষেত্রে আসলে এই খাবারগুলো আমাদের এই দেশের লোক খায়। আপনি কি মনে করতেন আসলে আমাদের দেশীয় যে খাবার সেই খাবারের মতোই হবে নাকি ভিন্ন কিছু হবে? এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের একটা স্বাদ, যেটা কুষ্টিয়াবাসী কখনো পায় নাই। যারাই মেজবান কুষ্টিয়াবাসীর লোক যেখানে মেজবানের রান্না হয়েছে বা স্বাদটা গ্রহণ করছে তারাই বলতে পারবে। আর যারা আজকে খায় নাই তাদের জন্য এই স্বাদটা আজকে কুষ্টিয়াবাসীর জন্য একটা নতুনত্ব স্বাদ ওরা পাবে। এই যে আমরা দেখতেছি এই যে লাকড়ি, এই লাকড়ি তো আসলে আমরা কিন্তু আগে কখনো দেখিনি, আমাদের এই গ্রামের লোকও কখনো দেখেনি। এই মেজবানির স্বাদের যে বিষয়টা সেটা তো ওই লাকড়িরও কিছু বিষয় হয়তো বা আছে। হ্যাঁ, এখানে কথা হচ্ছে যে আমরা যদি অন্য কিছু দিয়ে যদি খড়কুড়ি দিয়ে রান্না করি সেক্ষেত্রে ধোঁয়ার একটা ব্যাপার স্যাপার আছে। তো ধোঁয়া যদি বেশি হয় তখন রান্নার কোয়ালিটি নষ্ট হয়। আর এটা দিয়ে আপনি দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে কোনো ধোঁয়া নাই। এই যে লাকড়িগুলো জ্বলে একদম শেষ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু ধোঁয়া নাই। তখন এই রান্নার মানটা এবং কোয়ালিটিটা এই খড়ি দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আমরা এতক্ষণ চট্টগ্রাম থেকে মেজবানি রান্না করতে আসা রশিদ মিয়া ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম, আসলে ভালোই লাগতেছে এবং আমাদের এলাকার আনন্দিত হবে। তো আশা করি এখন আগামীকালকে যে করতে হবে এতে মেজবানি খাই আমার এই এলাকার লোকজন অবশ্যই শান্তি বা সুন্দর উপভোগ করবেন। আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লিমিটেড আয়োজিত বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের চট্টগ্রাম থেকে আগত মেজবানি শেফ, মেজবানি টিম নিয়ে চিটাগং থেকে এসেছেন। আমাদের এই আয়োজনকে সুন্দরভাবে প্রস্তুতি করার উদ্দেশ্য নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা এবং চিটাগংয়ের মেজবানি টিমের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটাকে সুন্দর মণ্ডিত করার জন্য আমরা আজকে সারা রাত এখানে আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, আমাদের স্যারের উত্তরসূরি আছেন এবং আমরা এই প্রজেক্টের কর্মকর্তা কর্মচারী সবাই আছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও রান্না কাজ শুরু হতে যাচ্ছে, এখন কাটাকাটি চলছে, বাকিটা সময় এবং সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন।